দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে জিম্মি থাকা ৩ ইসরায়েলি বেসামরিক নারী মুক্তি পেয়েছেন। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দীদের হাতে একটি করে উপহারের ব্যাগও তুলে দিয়েছেন হামাস যোদ্ধারা। উপহারের ব্যাগ হাতে বন্দীদের সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কি আছে ওই উপহারের ব্যাগে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ৪৭১ দিন ধরে হামাসের হাতে বন্দী থাকার পর অবশেষে ঘরে ফিরেছেন রমি গনেন, এমিলি ডরমারি ও ডরন স্টেনব্রিচার। গতকাল রোববার তাদের মুক্তি দিয়েছে হামাস। নির্ধারিত সময় থেকে ৩ ঘন্টা দেরিতে হামাসের পক্ষ থেকে বন্দীদের তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। সংবাদ মাধ্যমে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিক পরিবেশের মধ্যে হাসি মুখে ৩ নারী একটি গাড়িতে উঠে বসেছেন। চারপাশে বেশ কয়েকজন কমলা রঙের ভেস্ট পরিহিত রেড ক্রসের কর্মী, নেকাবে মুখ ঢাকা হামাস যোদ্ধারা এবং বহু সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করছেন। সম্পূর্ণ ঘটনার লাইভ সম্প্রচার করা হয়েছে তেল আবিব প্রতিরক্ষা দপ্তরের বাইরে। সে সময় সবার নজরে পড়ে বন্দীদের হাতে হামাসের দেওয়া এই উপহারের ব্যাগ। কি আছে এই ব্যাগে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য। পরে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো ওই ব্যাগে কি রয়েছে তা জানিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্দি অবস্থায় থাকাকালীন পণবন্দীদের বিভিন্ন মুহূর্তের ছবি রয়েছে ওই উপহারের ব্যাগে। জানা যাচ্ছে, গাজার মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন তার মধ্যে ভালো মুহূর্তগুলো যাতে স্মরণীয় হয়ে থাকে তার জন্যই এ উদ্যোগ হামাসের। এছাড়াও গাজা উপত্যকার একটি মানচিত্রও ছিল ওই উপহারের ব্যাগে। নিউজ ডেস্ক, নাজিম রহমতুল্লাহ। দৈনিক আজকের বাংলা .net